জন্য অনতি বিলম্বে প্রশাসন যেন নাতির হাতে হাতদারির মতো স্বাধীন সুরে বসিয়ে সিদ্ধান্ত দেন, ওই জন্য আমরা যাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বন্ধুবর জনাব মৌলানা মুফতি হাফেজ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহর পাকের শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে আজকে জালিম কুচক্রীর কবল থেকে আমাদের রক্ষা করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাফেজের মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা শেখ জুনায়েদ বাবুল হাফিজুল্লাহ সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ, ঢাকা ইসলামের ওলামা ইকরাম যারা আমাদের জন্য তদবির করেছেন। আপনারা সবাই ছাত্র, তালেবে ইলম, আপনাদের সময় মূল্যবান। আমি হানাদারের ফরজেন, আমি হানাদারের ছাত্র, এখান থেকে ফারিগ হয়েছি, দেওয়ার পরে পাশ করেছি। আপনাদের হৃদয় আমাদের হৃদয় একাকার। তবে আজকে কথা সম্পর্কে অত্র জামিয়ার সম্মানিত এদারে এহতামামের সদস্য যারা বৃন্দ রয়েছেন, শ্রদ্ধাভাজন আল্লামা হযরত মুফতি আজমাতুল ইসলাম চাটগামী হাফিজাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা, আমার উস্তাদ হযরত আল্লামা ইয়াহইয়া সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এবং আমি আগেই নাম নিয়েছি আল্লামা হযরত জুনায়েদ বাবুল হাফিজাহুল্লাহ সহ অত্র মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক এবং আপনাদের কর্মীদের উদ্দেশ্যে আজকের ঘটনা সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই। বিষয়টি হলো, আমরা 2017 সালে 2018 সালে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুল, আল্লামা শাহ আহমদ শফি রহমানুল্লাহ তাআলার দরবার আমরা এসেছিলাম। জি, সংক্ষিপ্ত করছি কথাটা। আজকে ঘটনাটা সম্পর্কে আপনারা শুনতে চান, বিবরণটা শুনতে চান আপনারা? আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি। আমাদের আলোচনা শেষ হওয়ার সাথে সাথে আপনারা কাইন্ডলি রুমে চলে যাবেন। আর মুরব্বীরা রয়েছেন, আপনারা কোনো আওয়াজ করবেন না, মোতালাতে থাকবেন। শুধু জাস্ট আজকের ঘটনা সম্পর্কে যে মিথ্যাচার চলছে, সারা মিডিয়া আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, ভারত ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের নাস্তিকরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আজকে তাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত কিভাবে তারা করে সেই বিষয়টি সম্পর্কে আপনাদের জানাতে চাই। এই বইটি সম্পর্কে আমি মাত্র 3 মিনিট কথা শেষ করি, 3 থেকে 4 মিনিট। কওমি জগৎ, হেফাজত ইসলাম প্রসঙ্গ কথা, এই বইটি আমরা কয়েকজন মিলে সম্পাদনা করেছি। তার মধ্যে আজকে নাজিরাটা আমরা গিয়েছিলাম গোলাম রব্বানী ইসলামাবাদী, তিনি হেফাজত ইসলামের একজন বুদ্ধিভিত্তিক সাহিত্যিক ব্যক্তি, তিনি বইটি লিখেছেন, আমরা এটা সম্পাদনা করেছি। এবং সম্পাদিত রিপোর্টটি নিয়ে আমরা 2018 সালে আল্লামা আহমদ শফি সাহেবের সাথে দেখা করেছিলাম, তার অনুমতি নিয়ে আমরা বইটা আমরা ছেপেছি। এই বইটি বাংলাদেশে হেফাজত ইসলাম সম্পর্কে যত বই লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বই। আগামীতে আমরা প্রশাসনকে বার্তা দেওয়ার জন্য, আন্তর্জাতিক শক্তিকে বার্তা দেওয়ার জন্য, আমরা মুহিবুল্লাহ বাবুলের সাথে দোয়া নেওয়ার জন্য এবং এখানে তাদের সাথে উদ্ভিদ দেখা করার জন্য, এবং এই যে লেখক তার মাধ্যমে আমরা আরেকটি স্মারক গ্রন্থ করার জন্য আমরা গিয়েছিলাম। আমরা গিয়ে মাত্র আলোচনা শুরু করেছি। আমি আজকে নাজিরাত যাচ্ছি, নাজিরাত মাদ্রাসার কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, আপনারা সবাই জানেন নাজিরাত মাদ্রাসার মোহতামেম আল্লামা হাবিবুল্লাহ সাহেব, তিনি আমার শ্বশুর, কিন্তু তাকে জিজ্ঞেস করুন, আমি তাকেও কিন্তু বলি নাই। আজকে আলোচনার বিষয়ে নাজিরাতের বিষয় কোনো ছিল না, শুধু হেফাজত ইসলামের বুদ্ধিভিত্তিক দাওয়াতের বিষয়টা আমাদের উদ্দেশ্য ছিল। তারা আমাদের বিরুদ্ধে কিছু প্রকার দিয়ে মিছিল করিয়েছে, প্রশাসনকে তারা আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। আমি একটা কথা স্পষ্ট করতে চাই, প্রশাসন তাদের বিভ্রান্ত হয়েছে। তারা বলছে যে জঙ্গিরা সেখানে মিছিল করতে এসেছে। আমি আজকে আমাকে কথা বলতে দেন, আমি ছাত্রকে নামতে বলিনি, ছাত্ররা আমি আপনাকে নামতে বলিনি, আমি কেউ নামতে বলিনি, এটা ছাত্র নামতে পারছি। প্রশাসনকে বিভ্রান্ত করা হচ্ছে জঙ্গি বলে। আজকে যে কোনো আয়োজনে কোথাও গেলে জঙ্গি, কথা বললে জঙ্গি, বই লিখলে জঙ্গি, নামাজ পড়লে জঙ্গি, কিতাব পড়লে জঙ্গি, হেফাজতের কথা বললে জঙ্গি, ফেসবুকে লিখলে জঙ্গি। আপনারা বলুন, এই বইয়ের নাম হচ্ছে হেফাজত, কওমি জগৎ, হেফাজত ইসলাম প্রসঙ্গ কথা। এই বইটি কি জঙ্গি বই? দিয়েছে আমরা জঙ্গির গোপন মিটিং করছি, আপনার উদ্দেশ্য বলছি, অনতি বিলম্বে ওই সমস্ত দালালদেরকে আপনারা গ্রেফতার করুন। ওই দালালরা আপনাদেরকে বিভ্রান্ত করছে। জুনায়েদ বাবুলকে তারা জঙ্গি বলে, আমাদেরকে জঙ্গি বলে, তাদের হাতিয়ার হচ্ছে, তাদের ট্রেন হচ্ছে তারা জঙ্গি বলে হকের আওয়াজকে দমিয়ে দেওয়ার জন্য। সেজন্য আমি কথা শেষ করে দিচ্ছি, তারা যে চক্রান্ত আজকে মেদিনীপুর জঙ্গিবাদের চক্রান্তের কে ব্যবহার করে, সুন্দরকে ব্যবহার করে, আমি ডকুমেন্ট নিয়ে আসছি আপনাদের সামনে। সবাই দেখুন এই বইটি, ইনশাল্লাহ আমরা এই বইটি কয়েক হাজার কপি বের করবো, র্যাবের ভাইদেরকে বলবো, পুলিশের ভাইদেরকে বলবো, ডিজিএফ
ভাই আনসার ভাইদেরকে বলবো হেফাজত ইসলাম সম্পর্কে জানতে হলে এই বইটি পড়বেন কওমি জগৎ হেফাজত ইসলাম প্রসঙ্গ কথা। ধন্যবাদ। আমি আশা করবো সর্বশেষ যে আপনারা এইভাবে চক্রান্তবাদদের ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ তৌহিদের আকীদার মেহনতকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সবাই মনে চলে যান, যেহেতু আপনারা এখানে নেমেছেন সেজন্য এবং এখানকার রাম আমাদের জন্য তকবীর করেছেন, আমি শুক্রের জন্য দাঁড়িয়েছি। এই হচ্ছে আজকের খুলাসা যেটা আমাদের সাথে হয়েছে। বারবার তারা আমাদের চক্রান্ত করে এইভাবে কয়েকদিন আগে আমাকে খুশিদা নিয়ে গিয়েছিল, এইভাবে প্রশাসন আমাদেরকে হয়রানি করে। একটা শুধু অনুরোধ করবো যে প্রশাসনকে আপনারা এইভাবে টেলিফোন শুনে তাদের কথা শুনে হুটহাট করে আপনারা কোনো ক্রমে আমাকে আপনারা হয়রান করতে পারবেন না, আপনারা হয়রান করবেন না আপনারা। ধন্যবাদ। চলবে সকল ছাত্রদেরকে ধন্যবাদ। আপনারা মনে গিয়ে মোতালা করুন, আপনারা পড়ুন। আমি কিন্তু এখানে ঢুকি নাই, আপনারা কিন্তু আমাকে নিয়ে এসছেন। আমি মানুষের মধ্যে বিষয় বলতে চাই যে আমি কিন্তু চাচ্ছিলাম আমি চলে যাবো সালাম করে গেট থেকে, কিন্তু আমি পরামর্শ দিয়েছেন যে সহ ওস্তাদের সাথে দেখা করার জন্য সেটা এখানে এসেছি। আমি জানতাম না যে আপনারা দুটি কথা চক্রান্ত সম্পর্কে আপনার সতর্ক থাকবেন ইনশাআল্লাহ এবং সকল দালালদেরকে পুরো এই হাটাদারি সহ বাংলাদেশের সবচেয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সবাই চলে যান, সবাই করতে চলে যান। সকলকে ধন্যবাদ, তরুণ প্রজন্মকে ধন্যবাদ, ছাত্র সমাজকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এই দেশে খারাপ ইসলাম কায়েম হবে একদিন।